নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের দুর্গাপুজোতে। চলুন ভিতরে নিয়ে যাই। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের দুর্গাপুজোতে 2024-এ এবছরের থিম হয়েছে রিক্সো, হাতে টানা এবং প্যাডেল রিক্সার থিম হয়েছে। এখানে পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গেছে, অনেক দর্শনার্থী ভিড় জমিয়েছে। আমি এখন উল্টো রাস্তাতে ঢুকছি, সেই জন্য আপনাদের মেন এন্ট্রান্সটা এখন দেখাতে পাচ্ছি না। শেষের দিকে আপনাদের দেখিয়ে দেবো মেন এন্ট্রান্সটা। আমি বেরিয়ে যাওয়ার রাস্তা দিয়ে ঢুকছি। এক্ষুনি আমরা পৌঁছে যাব মণ্ডপের মধ্যে। সামনেই রয়েছে মণ্ডপ। লাইটগুলি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। লাইটগুলি সমস্ত হয়েছে চন্দননগরের লাইট হয়েছে। ভিডিওটি শেষে আপনাদেরকে একটি অপূর্ব লাইটের দৃশ্য দেখাবো, দেখতে থাকুন। আমরা এখানে সামনে ডান দিকে নিলেই মণ্ডপের মধ্যে এসে পড়ব। মণ্ডপের আলোকসজ্জা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেলাম মণ্ডপের একদম সামনে। আমরা মণ্ডপের উপরের একটি অংশ দেখতে পাচ্ছি। এটি টানা রিক্সার যে উপরের যে চাঁচ অংশটি থাকে, সেই চাঁচ অংশটি এভাবে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে রঙিন আলো দিয়ে এবং রঙিন কাপড় দিয়ে। যেদিকেই নজর যাচ্ছে সেদিকেই আমি রিক্সা দেখতে পাচ্ছি। রিক্সা যাওয়ার যে রাস্তাগুলি থাকে, রাস্তাগুলি এখানে বানানো হয়েছে এবং পরপর অনেকগুলো রিক্সার যে চাঁচ থাকে, চাঁচগুলি উপরে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো মণ্ডপের উপরের অংশে ডিজাইন দেখানো হয়েছে। আগে আপনাদেরকে মণ্ডপটা একবার ভালো করে দেখিয়ে নিই। আমরা ডান দিক এবং বাঁ দিক দুদিকে রিক্সা দেখতে পাচ্ছি। এখানে আমাদের হাতি টানা রিক্সাও দেখতে পাচ্ছি এবং প্যাডেল রিক্সাও রয়েছে। এখন উত্তর কলকাতার কিছু অংশেতে আমরা এরকম হাতে টানা রিক্সা দেখতে পাই। প্যাডেল রিক্সা সারা পশ্চিমবঙ্গেই চলে। ইদানিং ইলেকট্রিক রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সার চলন বাড়ছে। এটা প্যান্ডেলের মেন এন্ট্রি গেট রয়েছে। আমরা ক্লাবের নামটি এখানে দেখতে পাচ্ছি, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। ৬২তম বর্ষে পড়লো এবছরের পুজো। মাতৃমূর্তিটি একদম সামনের অংশে রয়েছে। প্যান্ডেলটির দুপাশটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সাইকেল রিক্সা বা টানা রিক্সার পিছনে যে গোলাকৃতি অংশটি থাকে সিটের পিছনে, সেই অংশটি সুন্দর সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আমরা এখন গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজো দেখছি এবং উপরের অংশেতে রাখা রয়েছে সমস্ত রিক্সা। সাইকেলের পিছনে আমরা দেখতে পাই বিভিন্ন দেব দেবীর যে ছবি লাগানো থাকে এবং বিভিন্ন যে অ্যাডভার্টাইজমেন্ট থাকে, সেগুলো আমরা দেখতে পাই। সেই জিনিসগুলোকে এখানে প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে। প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। খুব সুন্দর রঙিন আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে প্যান্ডেলখানি। এটি প্যান্ডেলের সামনের দিকের অংশ রয়েছে। দুদিক থেকে দুটি রাস্তা রয়েছে। মাঝখানে মাতৃ প্রতিমা যাওয়ার রাস্তা রয়েছে। এখানে মা দুর্গা স্বয়ং রিক্সায় বসে আছেন। আপনাদেরকে একটু সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। প্রতিমাটি দর্শনার্থীর থেকে একটু দূরে করে রাখা হয়েছে। মণ্ডপের ডান দিক এবং বাঁ দিক রিক্সার পিছন দিকের অংশে যে ডিজাইনগুলো থাকে, সেই ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি। নিচের অংশটি রাস্তার প্রতিকৃতি বানানো হয়েছে।
উপরেতে আমরা অনেক রিক্সা দেখতে পাচ্ছি এবং মণ্ডপের দুপাশে রিক্সা তৈরিতে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় সেই জিনিসগুলো দিয়ে মণ্ডপটিকে সাজানো হয়েছে। আপনাদেরকে মাতৃ প্রতিমাটি ডিটেলসে দেখাচ্ছি। দেখুন, এখানে দেখছি মাতৃ প্রতিমা মা রিক্সাতে বসে রয়েছেন। মায়ের রূপ গ্রামীণ এবং শিশু সুলভ। একখানা রিক্সার বড় চাঁচ রয়েছে এখানে, ভিতরের অংশে ছোট চাঁচ রয়েছে। মাতৃ প্রতিমাটি খুব সুন্দর। আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটিতে একটি লাইক দেবেন। আমরা মাতৃ প্রতিমাটিকে দেখতে পাচ্ছি। প্রতিমার পাশে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটি ডিজাইন রিক্সার বিভিন্ন পার্টস নিয়ে তৈরি করা হয়েছে। প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। ভিড় এড়াতে চাইলে জলদি আসুন, দেখে যান হিন্দুস্তান পার্কের এই পুজোটি। এখানেতে আমরা রিক্সার পিছনে মা সরস্বতীর একটি ছবি দেখতে পাচ্ছি। মণ্ডপের অনেকগুলি এরকম ধরনের সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, দেখতে থাকুন। প্রসঙ্গত বলে রাখি, হিন্দুস্তান ক্লাবের এই পুজো দেখতে এলে সামনাসামনি যে পুজোগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখবেন। একদম সামনে রয়েছে একডালি এভারগ্রিন, হিন্দুস্তান ক্লাব, সিঙ্গি পার্ক, ত্রিধরা, হিন্দুস্তান পার্ক, ট্যাঙ্গুলার পার্ক, সমাজসেবী সংঘ এবং বালিগঞ্জ কালচারাল। উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় এবং জেলার পুজোগুলির বাকি ডিটেলস পেতে আমাদের ভিডিও ডিটেলস সেকশানে যাবেন, ওখানে বাকি ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে। আপনার পছন্দ মতো ভিডিওটি আপনি ওখান থেকে দেখতে পারেন। আমরা এখন রয়েছি হিন্দুস্তান পার্কের পুজোতে। দেখছি আমরা মণ্ডপের সুন্দর সজ্জা। আমরা মণ্ডপের একদম সামনের দিকের অংশে এসে গেছি। এখানেতে একটি টানা রিক্সা রাখা রয়েছে, হাতে টানা রিক্সা, যেটি এখানকার প্যান্ডেলের থিম রয়েছে। সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে রিক্সাটি, দেখতে খুব রঙিন লাগছে। আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। রিক্সার উপরের কাঁচগুলি সুন্দর করে সাজানো হয়েছে। আপনাদেরকে আরেকবার মাতৃ প্রতিমাটি দর্শন করি, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। মাতৃ প্রতিমাটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
একটু জুম করে দেখাতে চেষ্টা করলাম মাতৃ প্রতিমা। চলুন আপনাদেরকে নিয়ে যাই চন্দননগরের লাইট দেখাতে। গড়িয়াহাটেতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। হিন্দুস্তান পার্কের পুজো দেখে সামনেই সিঙ্গি পার্কের পুজো রয়েছে, অবশ্যই দেখবেন। আমরা পৌঁছে গেছি চন্দননগরের লাইটিংয়ে। দেখতে থাকুন চন্দননগরের লাইটিং। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, পুজো কাটুক আনন্দে। আপনাদেরকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।